আপনার কি একটা ফেসবুক পেজ আছে, আপনি কি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। আপনারা যারা ফেসবুক পেজ আছে, মানে আপনাদের যাদের ফেসবুক পেজ আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভিডিও তৈরি করছেন, তাদেরকে একটা কথাই বলি ভাই, এই অনলাইন প্ল্যাটফর্মে আসলে অবশ্যই আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। ধৈর্য জিনিসটা অনেক বড়। ধৈর্য না থাকলে আপনি জীবনেও এই অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন না। ধৈর্য থাকতে হবে বলতে, আপনি যেমন আপনার সামনে একটা ভিডিও আসলে ভিডিওটা আপনাকে দেখতে হবে। আপনি কেমন কন্টেন্ট ক্রিয়েটর যে আপনার ভিতরে ধৈর্য নেই? আপনি একটা মানুষের 2-4-5 মিনিটের একটা ভিডিও দেখতে পারেন না, 30 সেকেন্ডের একটা রিলস দেখতে পারেন না, তাহলে আপনি কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর হলেন বলেন? আপনি যদি কারো ভিডিও না দেখেন, আপনার সামনে একটা মানুষের ভিডিও আসলে যখন আপনি স্ক্রল করে চলে যাচ্ছেন, তাহলে সেখানে মানুষ আপনার ভিডিও কিভাবে দেখবে বলেন? আপনি যদি একটা মানুষের ভিডিও দেখে আপনি একজন নিজে উদ্যোক্তা, মানে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে ভিডিওতে একটা লাইক কমেন্ট না করেন, তাহলে আপনি কেমন কন্টেন্ট ক্রিয়েটর হলেন? তাহলে আপনার কেমন ধৈর্য থাকলো যে আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও তৈরি করেন, ঠিক সেম যাদের ভিডিও আপনার সামনে আসে তারাও কন্টেন্ট ক্রিয়েটর, তারাও ভিডিও তৈরি করে। আপনি যখন তাদের ভিডিও দেখবেন, তারাও আপনার ভিডিও দেখবে। আপনি যখন তাদের পেজে একটা লাইক কমেন্ট করবেন, তারাও কিন্তু আপনার পেজে একটা লাইক কমেন্ট করবে। আপনি যখন তাদের পেজটাকে একটা ফলো দিবেন, তারাও কিন্তু আপনার পেজে ফলো দিবে। এভাবেই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই সবাইকে এগিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, এগিয়ে যাবেন। আর যদি আপনার ভিতরে ধৈর্যই না থাকে, আপনার সামনে একটা ভিডিও আসলো, আপনি স্ক্রল করে চলে গেলেন, ওই ভিডিওতে একটা লাইক দিলেন না, কমেন্ট দিলেন না, আপনার তো চিন্তা করতে হবে যে আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটর, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেমন কষ্ট করে ভিডিও তৈরি করি, সেও কষ্ট করে ভিডিও তৈরি করে। তাহলে আমি যদি তার ভিডিও না দেখি, সে আমার ভিডিওটা কিভাবে দেখবে? আমি যদি তাকে সাপোর্ট না করি, সে আমাকে কিভাবে সাপোর্ট করবে? তাহলে আমি নিজেও উপরে উঠতে পারবো না, অন্য কেউ উপরে উঠবে না। তো একে অপরকে সাপোর্ট করে, একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে, হেল্প করে, একজন আরেকজনের পেজে ফলো দিয়ে, একজন আরেকজনের পেজে লাইক দিয়ে, কমেন্ট করে, পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে, এরপরে একে আরেকজনের সাথে মিলেমিশে উপরে উঠতে হবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে কেউ একা একা কখনোই উপরে উঠতে পারে না, এটা কিন্তু সম্ভব না। তাই সবাইকে অনুরোধ করব যে আপনাদের ভিতর থেকে এই চিন্তাধারাটা বাদ দিয়ে দেন যে আমি কারো ভিডিও দেখব না, সবাই আমার ভিডিও দেখবে, আমি কাউকে সাপোর্ট করব না, সবাই আমাকে সাপোর্ট করবে। এগুলো বাদ দেন, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। সবাই সবার পেজে যান, সবাই সবার পেজে ফলো দেন, সবার ভিডিও দেখেন। আপনার সামনে একটা ভিডিও আসলে আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক, অবশ্যই দেখবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি নিজেও ভিডিও তৈরি করেন, এবং ঠিক আপনার মতো উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিও তৈরি করেছেন। তাই আপনার নিজেরও অন্যের ভিডিও দেখতে হবে, আর অন্যরাও অবশ্যই আপনার ভিডিওটা দেখবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।